দুটো ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আর দুটোর টেস্ট কিন্তু একদম আলাদা হবে। তার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে মাখিয়ে নিয়েছি দুরকম পদ্ধতি। একটা একটা বাটিতে কিন্তু আমি দুরকমের করে ব্যাটার দিয়েছি, এতে কিন্তু খেতে খুব সুন্দর হবে। তার জন্য কিন্তু দুরকমের ব্যাটার একটা বাটিতে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু সবগুলোকে বের করে নেব। পিঠেগুলোকে দেখতে কত সুন্দর হয়েছে, দেখো দুদিকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। পিছনের দিকটা আলাদা কালার, উপরের দিকটা আলাদা কালার। উপরের দিকটা আমি সাদা করেছি, আর দুটোর কিন্তু উপরের দিকটা অরেঞ্জ কালার করেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, সবগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার এবং ইউনিক একটা পিঠার রেসিপি। সেটি হলো দুধরাজ পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর বানানো কিন্তু অত্যন্ত সহজ। একবার দেখে নিলে যে কেউ বানাতে পারবে। তাহলে চলো কিভাবে বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই। দুধরাজ পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি দুধটাকেও গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি চিনি, গুড় নিয়েছি, এটা আমি আখের গুড় নিয়েছি, আর লবণ, আর নিয়েছি কয়েকটা কিশমিশ। এই চালের গুঁড়োটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নেব। অর্ধেকটা চালের গুঁড়ো এই বেলার মধ্যে নিয়ে নেব। চালের গুঁড়োকে কিন্তু দুটো বেলার মধ্যে অর্ধেকটা করে ভাগ করে নিয়ে আলাদা আলাদাভাবে মাখাবো। তার জন্য দুটো বেলার মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি। লবণটা আমি স্বাদ অনুযায়ী দেবো, খুব বেশি কিন্তু দেব না। লবণ আমি দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি চিনি দেবো, তার জন্য চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি, প্রায় কিন্তু 50 গ্রাম মতন আছে। এটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, অর্ধেকটা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা কিন্তু রেখে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি গুড় দেব না, গুড়টা কিন্তু আলাদা করে মাখাবো, তার জন্য কিন্তু গুড়টা রেখে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি দুধ দিয়ে মাখাবো, জল দিয়ে কিন্তু মাখাবো না। যেহেতু আমি দুধরাজ পিঠা বানাবো, তার জন্য কিন্তু এটা পুরোটাই দুধ দিয়ে মাখিয়ে নেব। দুধটাকে কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে। দুধটা আমি দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। দুধটাকে কিন্তু একদম ঘন করব না, আর একদম পাতলা করব না, মাঝারি করে নেব। ব্যাটারটায় আরও কিছুটা দুধ দিয়ে দেবো, আর একটু পাতলা করব, তার জন্য কিন্তু আর একটু কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। একদম অল্প করে কিন্তু আরও দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, কেমন করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কেমন তৈরি করেছি, এভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। খুব কিন্তু পাতলা করে নিই, আর একদম ঘন করে নিই, এভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। বাকি অর্ধেকটা যে চালের গুঁড়ো আমি আলাদা করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার নিয়ে নিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, অর্ধেকটা নারকেল কোড়া যে ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দেব। এটাকে কিন্তু আমি গুড় দিয়ে মাখাবো, তার জন্য এবার গুড় দিয়ে দেবো। সেটাকে কিন্তু আমি চিনি দিয়ে মাখিয়েছি, এটাকে গুড় দিয়ে মাখাবো। দুটোর কিন্তু টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, তার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে মাখাচ্ছি। গুড়টা এবার দিয়ে দেব। এখানে প্রায় 100 গ্রাম মতন আমার গুড় আছে। গুড়টা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব দুধ। খুব বেশি কিন্তু দুধটা দেব না, লাগলে পরে দেব। এবার মাখিয়ে নেব। এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। গুড়ের যে দানাগুলো ছিল সবগুলো কিন্তু ভেঙে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এটা কালারটা দেখো কেমন এসছে। এর মধ্যে একটু আমি ফুড কালার দিয়ে দেবো, এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, তার জন্য আমি দিচ্ছি। আগে যে ব্যাটারটা করেছিলাম একদম কিন্তু সাদা হয়েছে, আর এটা কিন্তু গুড় মাখানোর জন্য কালারটা একটু আলাদা এসছে। এর মধ্যে একটু আমি অল্প করে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দেবো, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, তার জন্য আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে ফুড কালারটা দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। কালারটা একটু সুন্দর করার জন্য কিন্তু আমি ফুড কালারটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো।
কালারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটাকে দেখতে কত সুন্দর লাগছে। আমার দুটো ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। আর দুটোর টেস্ট কিন্তু একদম আলাদা হবে, তার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে মাখিয়ে নিয়েছি দুরকম পদ্ধতিতে। এবার আমি বাটি নিয়ে নিয়েছি, এই বাটিগুলোর করে কিন্তু আমি ভাপাবো, তার জন্য আমি বাটি নিয়েছি। এখানে কিন্তু আমি 4টে বাটি নিয়েছি, 4টে বাটির করে কিন্তু আমি ভাপিয়ে নেব। চারটে বাটিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দেবো, পিঠেগুলো যাতে তুলতে সুবিধা হয় তার জন্য কিন্তু একদম অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পিঠেগুলো তুলতে সুবিধা হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার চারিদিকটা লাগিয়ে নেব বাটির। সবগুলো বাটিতে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নেব। চারটে বাটিতে কিন্তু আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দেব। সাদা রঙের ব্যাটারটা কিন্তু আমি দুটো বাটিতে নিচে দেব, আর দুটো বাটিতে কিন্তু অরেঞ্জ কালারের ব্যাটারটা দেব। ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। অর্ধেক বাটি করে কিন্তু সাদা রঙের ব্যাটার দিয়ে দেব। এটাও কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দেব। অর্ধেকটা ব্যাটার কিন্তু আমি দিয়ে দিয়েছি। এভাবে একটু ঝাঁকিয়ে নেব, নিলে কিন্তু সেট হয়ে যাবে ভালো করে। সাদা রঙের ব্যাটারটা আমি নিচে দিয়ে দিলাম। এবার আমি অরেঞ্জ কালারের ব্যাটারটা দেব, অর্ধেকটা করে দিয়ে দেব। এটাও দিয়ে দেব, অর্ধেকটা করে কিন্তু দুটোই দিয়ে দিয়েছি। আর এটার উপর অর্ধেকটা দিয়ে দেব। দুটো বাটিতে কিন্তু দু রকমের ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটাই কিন্তু আমি সাদা রঙের ব্যাটারটা দিয়ে দেব। সাদা রঙের ব্যাটারটা কিন্তু এর উপর দিয়ে দিয়েছি দুটোতে। এবার একটু হালকা করে ঝাঁকিয়ে দেব, এটা কিন্তু দুটো সেট হয়ে যাবে ভালো করে, তার জন্য কিন্তু আমি ঝাঁকিয়ে দিচ্ছি। এবার যে আমি কিশমিশগুলো নিয়েছিলাম এইভাবে করে দিয়ে দেব, এতে দেখতে সুন্দর লাগবে তার জন্য কিন্তু আমি দিচ্ছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। এই দুটোতে কিন্তু আমি 4টে করে দিয়ে দিচ্ছি, এগুলোই কিন্তু আমি 5টা করে দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা একটা বাটিতে কিন্তু আমি দু রকমের করে ব্যাটার দিয়েছি, এতে কিন্তু খেতে খুব সুন্দর হবে, তার জন্য কিন্তু দু রকমের ব্যাটার একটা বাটিতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এগুলোকে ভাপিয়ে পিঠে বানিয়ে নেব। কড়ার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি পিঠেগুলোকে ভাপানোর জন্য। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি থালাটা বসানোর জন্য। এবার একটা থালা দিয়ে দেব। থালাটাকে কিন্তু আমি ভালো করে বসিয়ে দিয়েছি। একটা একটা বাটি এবার থালার মধ্যে বসিয়ে দেব। এইভাবে একটা একটা করে কিন্তু আমি বাটি বসিয়ে দেব। চারটে বাটিকে কিন্তু কড়ার মধ্যে আমি ভালো করে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা চাপিয়ে দেব। ঢাকা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। এবার 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু আমার পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি দুধরাজ পিঠে বানাও তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। অবশ্যই তোমরা একবার হলেও বানাবে। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার দেখে নেব পিঠেগুলো হয়েছে নাকি। পিঠেগুলো ভাপাতে আমি বলেছিলাম যে 15 মিনিট সময় লাগবে, কিন্তু আমি 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার দেখে নেব কেমন হয়েছে। আমি 15 মিনিট বলেছিলাম, কিন্তু আমার ভাপাতে 20 মিনিট সময় লেগেছে। এবার দেখে নেব হয়েছে নাকি। এটা কাঠি নিয়ে নিয়েছি, এবার ঢোকাতে হবে। কাঠির গায়ে কিন্তু একদম লেগে যায়নি, মানে ভালো করে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি বাটিগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। বাটিগুলো কিন্তু খুব গরম আছে, আস্তে আস্তে করে কিন্তু নামিয়ে নিতে হবে। বাটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি, এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর দেখাবো কেমন হয়েছে। পিঠাগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করবার পর দেখো সাইডগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে করে কিন্তু বের করে নেব এগুলোকে।
দেখো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু সবগুলোকে বের করে নেব। চারটে পিঠেকে কিন্তু আমি বের করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখো দুদিকটা কিন্তু সমানভাবে হয়ে গেছে। উপর দিকটাও দেখতে সুন্দর লাগছে, আবার নিচের দিকটাও দেখতে সুন্দর হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু আমি পিঠেগুলোকে বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবে, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।